সম্মানিত সুধী, আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত এর 17 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের একটা অংশ পাঠ করেছি। আয়াতটির মধ্যে আমাদের জন্য অনেক উপদেশ বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই উপদেশগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওথানাও ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করছো তারা তো শুধুই মূর্তি ছাড়া আর কিছু না। আর তোমরা মিথ্যা তৈরি করছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো তারা কোনো রিজিকের মালিক নয়। অতএব আল্লাহর কাছেই রিজিক তালাশ করো, তার ইবাদত করো, তার শুকর করো, তার কাছেই তোমাদেরকে ফিরানো হবে। এ হলো আয়াতে কারিমার অর্থ। মুহতারাম ভাইয়েরা, আয়াতটিতে মূলত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নসিহত বর্ণিত হয়েছে। যে উপদেশ, যে নসিহতগুলো তিনি তার জাতিকে করেছিলেন, এই নসিহত, এই উপদেশগুলি আমাদের জন্য উপদেশ এবং আমাদের জন্য উপকারী। অতএব এগুলি আমাদের বোঝা এবং এভাবে আমাদের জীবনকে সাজানো আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আয়াতের প্রথম অংশে আল্লাহ পাকের খলিল শিরক এর অসারতা নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন মানুষ যে সকল মূর্তিদের উপাসনা করে, এগুলি যে আসলে কিছু না, এ বিষয়টি নিয়েই তিনি তার জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। আমার ভাইয়েরা, এই ধরনের কথা, মূর্তিগুলো অসার, এদের মাধ্যমে কোনো লাভ বা ক্ষতি হয় না, এরা কারো উপকার অপকার করতে পারে না, এই বিবরণটা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আছে। খুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তার জাতিকে বিভিন্নভাবে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে এসেছিলেন তারা মূর্তি পূজা করত। অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা, মূর্তিদের অসারতা নিয়ে বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ পাকের খলিল এর পুরা জিন্দেগি থেকে একটা পূর্ণ শিক্ষা উম্মতের সামনে এসে যায়। সেটা হলো, শিরকের সাথে কোনো মুসলমানের কোনো রূপ আপোষ হতে পারে না। একজন মুসলমান কখনো শিরকের সাথে আপোষ করতে পারে না। মুসলমান ছোট বড় কোনো শিরক যেমন করবে না, ঠিক তেমনি ভাবে কোনো শিরকের সাথে সে আপোষও করবে না। আল্লাহ পাকের খলিল করেন নাই। জাতিকে তিনি বুঝিয়েছেন, শিরকের অসারতা নিয়ে
আর সেজন্য তিনি বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হয়েছেন, সবগুলো সহ্য করেছেন। শেষ পর্যন্ত তিনি শিরক এর সাথে থাকতে চাননি, শিরক মুক্ত থাকতে চেয়ে শিরক থেকে নিজের মুক্ততা, পবিত্র হওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। পবিত্র কোরআন সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পরিষ্কার করে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আর তার সাথে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের সাথে কোনো আপোষ করেননি। এক পর্যায়ে মুশরিকদেরকে বলে দিয়েছিলেন এই কথা, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকলো না, আমরা তার থেকে মুক্ত হয়ে গেলাম, মুক্ত হওয়ার ঘোষণা তোমাদেরকে দিয়ে দিলাম। এদের সাথে, তোমাদের সাথে, তোমরা যে মূর্তি পূজা করে এর সাথে আমাদের কোনো রূপ সম্পর্ক নেই। আল্লাহ পাকের খলিল পরিষ্কার করে জানিয়ে দিলেন, কোনো মুসলমান কোনো শিরকের সাথে আপোষ করতে পারে না, কোনো মুসলমান কোনো শিরক করতে যেমন পারে না, শিরকের সাথে তেমন সে আপোষও করতে পারে না। আল্লাহ পাকের খলিল বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। এক পর্যায়ে নিজের এলাকা ছেড়ে, নিজের বাড়ি ঘর ছেড়ে, সকল আত্মীয় স্বজনকে ছেড়ে নিজ দেশ ত্যাগ করে তাকে চলেও যেতে হয়েছে। তারপরও তিনি শিরকের সাথে আপোষ করেন। অতএব মুসলমানদের জন্য শিক্ষা এটা, কোনো মুসলমান কোনো শিরকের সাথে, শিরককে মেনে নিয়ে কোনো মুশরিকের সাথে, কোনো বেদিন ধর্মহীনের সাথে কোনো রূপ আপোষ করতে পারে না। মুসলমান জিন্দেগিটা হবে তাওহীদের জিন্দেগি। মুসলমান তাওহীদকে মেনে চলবে আর শিরককে বর্জন করবে। এটা হলো এই আয়াতেরও প্রথম একটা শিক্ষা। আল্লাহ পাকের খলিল জনগণকে বুঝাচ্ছিলেন এটা, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। হে আমার জাতি, আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো এরা তো মূর্তি ছাড়া আর কিছুই না। এরা শুধুমাত্র মূর্তি, যা পাথর দিয়ে, সিমেন্ট বালু দিয়ে বা পিতল দিয়ে বা বিভিন্ন জিনিস তৈরি করা হয়, শুধু মূর্তি আর কিছু না। তোমরা নিজেরা এদেরকে বানাও, আবার এদের ক্ষমতাকেও মিথ্যা বলে তোমরা তৈরি করো যে এরা তোমাদের লাভ ক্ষতির মালিক, এরা তোমাদেরকে রিজিক দেয়। মূর্তি যেমন তোমরা বানাও, মিথ্যাটাও তোমরা বানাও। মনে রেখো, এটা আগাগোড়ায় মিথ্যা, এগুলির কোনো হাকিকত নাই, এগুলির কোনো বাস্তবতা নেই। অতএব এদের থেকে নিজের সম্পর্ক ছিন্ন করো, নিজে মুক্ত হও।